শীতের মৌসুম চলে আসলো এবং শীতের মৌসুম শীতকাল আমার দেশে খুশির বার্তা নিয়ে আসে বেশিরভাগ সময়ই, কারণ শীতকালে বিবাহ উৎসবের ধুম পড়ে যায় পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায়। আর এই বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ওয়েডিং ইনভাইটেশন কার্ড বা বিয়ের নিমন্ত্রণ পত্র। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কত সহজে আপনি নিজেই একটা আপনার পছন্দের সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা স্টানিং, ফ্যাসিনেটিং, আই ক্যাচিং বিয়ের নিমন্ত্রণ পত্র অথবা ওয়েডিং ইনভাইটেশন কার্ড তৈরি করবেন। স্ক্রিনে আমি একটা ডেমো ইনভাইটেশন কার্ড আপনাদের সামনে প্রেজেন্ট করে রেখেছি। তো আমি এখন দেখাবো যে কিভাবে এটা আমি তৈরি করলাম, এবং আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা দেখা শেষ হলে যারা মনোযোগ সহকারে 10 মিনিট বা 12 মিনিট সময় নিয়ে যারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই নিজেরাই এরকম একটা ইনভাইটেশন কার্ড তৈরি করতে সক্ষম হবেন। এরকম আরও একটি ইনভাইটেশন কার্ড তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আমি প্রথমে ফাইলে ক্লিক করলাম, নিউতে যাব এবং আরও একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখান থেকে আমি লেআউটে যাব, সাইজেস থেকে মোর পেপার সাইজেস যাব। এখানে উইডথ দিব 5, হাইট দিব 7। তাহলে মোটামুটি একটা পোর্ট্রেট টাইপের ওয়েডিং ইনভাইটেশন কার্ডের লেআউট আমাদের সামনে চলে আসবে। আপনি চাইলে এটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপও করতে পারেন যদি আপনার ভালো লাগে, তবে আমি এটা পোর্ট্রেটই দেখাচ্ছি। তো যেমনটা আপনাকে দেখাচ্ছিলাম যে আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনেবল ব্যাকগ্রাউন্ড ছিল, তো এটা কোনো কষ্টই আপনাকে করতে হবে না, জাস্ট আপনাকে একটু সাহায্য নিতে হবে গুগলের। এখানে এসে সার্চ করবেন, গুগলে এসে শুধু সার্চ করবেন ওয়েডিং ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে অসংখ্য আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ওয়েডিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমার এই ওয়েডিং ইনভাইটেশন কার্ডটা পছন্দ হয়েছে, যেটা আপনারা দেখছেন এতক্ষণ। আমি এটাই ট্রাই করছিলাম। এটা মেইনলি এটা একটা রেডি টেমপ্লেট এবং এটা আমি আমার ওয়েডিং ইনভাইটেশন কার্ডে ইউজ করতেছিলাম। তা আমি এটা সেভ করব না, শুধু কপি ইমেজে ক্লিক করলাম, কপি করলাম। এখন আমি আবার এমএস ওয়ার্ডে রিটার্ন আসলাম। এখন এটা এখানে পেস্ট করব, ক্লিক করে ফরম্যাটে যাব, র্যাপ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সটে যাব। তাহলে এটা আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো। তো আমার উদ্দেশ্য শুধু মুভ করা না, আমার উদ্দেশ্য এটা পুরো সাইজেস জুড়ে সেট করা। ওকে, এখন আমি ইনসার্টে যাব, শেপসে যাব, একটা টেক্সট বক্স শেপ নিলাম, এখানে লিখব। তবে লেখার আগে আমি র্যাপ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সটে যাব, আর এখানে লিখব ইনভাইটেশন। হোমে যাব, সেন্টার করে দিব, লেখাটা সিলেক্ট করলাম। আবার হোমে যাব, ফ্রন্ট চেঞ্জ করব, কমার্শিয়াল স্ক্রিপ্ট ক্লিক করলাম। তারপর সাইজ একটু বড় করে দিব, 18, 20। ওকে 20 বোল্ড করব, ইটস ওকে 20 রাখলাম। আবার ফরম্যাটে যাব, শেপ ফিলে যাব, নো ফিলে যাব, শেপ আউটলাইনে যাব, নো আউটলাইনে যাব। তাহলে দেখুন ইনভাইটেশন লেখাটা মাঝামাঝি এনে সেট করলাম। এখন আমি আবার ইনসার্টে যাব, শেপসে যাব, আরও একটা টেক্সট বক্স নিব এবং এবার একটু বড় করে লিখব। এখন আমরা লেখা শুরু করে দেব। পজিশন নিব সেন্টার, প্যারাগ্রাফ স্টাইল, আর এখানে বডি টাইমস নিউ রোমান। আমরা লিখব উই আর ইনভাইটিং ইউ টু আওয়ার ওয়েডিং। লেখাগুলোকে একটু বোল্ড করে রাখলাম। এখন ওয়েডিং লেখাটাকে সিলেক্ট করব, এটার ফ্রন্ট চেঞ্জ করে দেবো। আমি এটা আলজেরিয়ান ফ্রন্টে রাখবো, অবশ্যই বোল্ড করে নিব। তবে তার আগে সাইজ আর একটু বাড়িয়ে নেব, 22 রাখলাম আর অবশ্যই বোল্ড করে দিলাম। আবার এন্টার বাটন হিট করব। এখানে লিখব উইথ ইউর প্রেজেন্স।
এই ফন্টটা আমি টাইমস নিউ রোমানে রাখবো। অফকোর্স সাইজ করে দিব 14। এই ফন্টটা আমি টাইমস নিউ রোমানে রাখবো, টাইমস নিউ রোমানে রাখবো, সাইজ করে দিব। এটাও টাইমস নিউ রোমানে রাখবো, 14 করে দিব। পি এর সাইজ একটু ছোট করে দিব, 16 রাখলাম। সাইজে 16 রাখবো। ওয়াই এর সাইজ ওকে। এখন আমি বর কনের নাম লিখবো, মির্জা সানজানা ইরফান খান। ইরফান, এটাও কমার্শিয়াল স্ক্রিপ্টে রাখলাম। সাইজ একটু ছোট করে দিব, 18 16। ওকে, এটা বোল্ড করবো। বোল্ড অলরেডি করাই আছে, সো আর বোল্ড করারও প্রয়োজন নেই। এখন আমি এই মির্জা সানজানা কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য ফরম্যাটে আসবো, টেক্সট ফিলে যাব, টেক গোল্ড অ্যাসেট ডার্কার 50%। গোল্ড অ্যাসেট ডার্কার 50% এটা অ্যাপ্লাই করলাম, বেশ ভালোই দেখাচ্ছে। এন্টার বাটনে হিট করব। এখন আমি টাইম টেবল ডেট এগুলো জানিয়ে দেব তো কখন। আচ্ছা, তার আগে ফন্ট চেঞ্জ করে নিই। আমি আবার টাইমস নিউ রোমানে রিটার্ন আসবো, টাইমস নিউ রোমান। অফকোর্স ফন্ট একটু ছোট রাখবো। আচ্ছা, কালারও চেঞ্জ করে দিই। টেক্সট ফিল থেকে ফ্রাইডে, ফ্রাইডে বানান কি ভুল হইল নাকি? ফ্রাইডে ফেব্রুয়ারি 16 2024 at 7 o'clock। ওকে, 7 PM লিখে শেষ করে দিলাম। অ্যাড্রেস কি হবে? আবার ফন্ট চেঞ্জ করব, টাইমস নিউ রোমান এবং সাইজ 12। শ্রী কনভেনশন হল, ফয়েজ লেক, চিটাগাং। এখন এই পুরো লেখাটার ফন্ট চেঞ্জ করে দিব। আমার দরকার টাইমস নিউ রোমান, আমি টাইমস নিউ রোমান যাব। আমার সাইজ দরকার 12, 12তে যাব। আমার কালার দরকার হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাক নেব। লেখাটা একটু বড় মনে হচ্ছে, তা আমি একটু ছোট করে দিলাম, 10 করে দিলাম। খুলবি কনভেনশন হল, চিটাগাং। তারপর এন্টার বাটন হিট করে আরেকটু নিচে নামবো, 2 ঘর নিচে নামবো। এখানে লিখবো রিসিপশন, রিসিপশন ইমিডিয়েট আফটার, ডিয়েট আফটার, অর্থাৎ বিয়ের পরপরই রিসিপশন শুরু হয়ে যাবে সেটাই। তো এই লেখাটাকেও, এই লেখাটা আমি আরেকটু বড় করে দিলাম, 12 করে দিলাম। বাট এর ফন্ট সাইজ আমি চেঞ্জ করে দিব, লেবল ফ্রন্টে রাখলাম, বোল্ড করাই আছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা শেফের কালার চেঞ্জ করে দিব। তো শেফ ফিলে যাব, এটা গোল্ড অ্যাসেন্ট নিলাম, আবারও শেফ ফিলে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাব। এখানে বেশ কিছু কালার রয়েছে গোল্ডেন, একটু ডার্ক বা হালকা যেটা মন চায় সেটা এখান থেকে নিতে পারেন। এমনকি এখানে আরও কিছু কালার রয়েছে। ওকে, আমি এইটা রাখলাম। এখন আমি শেফ আউটলাইনে যাব, রঙও আউটলাইন করে দিব। কাজ কিন্তু শেষ হয়ে গেল। খুবই ফ্যান্টাস্টিক আউটলুকের একটা ওয়েডিং ইনভাইটেশন কার্ড তৈরি করা শেষ হয়ে গেল। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমি বিশ্বাস করি যারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেছেন তারা নিজেরাই এরকম একটা স্টানিং আউটলুকের ওয়েডিং ইনভাইটেশন কার্ড নিজেরাই তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করেছি সাদামাটাভাবে তৈরি করার ওয়েডিং ইনভাইটেশন কার্ডটা। তারপরেও আপনাদের যদি কারো কোনো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন অ্যাজ বিফোর। যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সব ধরনের প্রশ্নের। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী কোনো নতুন কন্টেন্টে দেখা হবে আবার। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।